ও বৌদি, বাড়িতে আছেন? নমস্কার। নমস্কার নমস্কার। আপনাদের সঙ্গে আলাপ করতে এলাম, বসে কথা বলি। কি ব্যাপার বলুন তো? আপনাদের তো আমরা চিনিও না, এইভাবে না বলে হুট করে কারোর বাড়িতে ঢুকে এসব এসব কি ধরনের আচরণ? বৌদি বোধহয় রাগ করেছে না? করেছে। কি চাই আপনাদের? যা কাজ আছে বলুন, তারপর আপনারা আসতে পারেন। উই কাম নট গো দাদা, আপনারা নতুন এসেছেন তো, আমাদের চেনেন না, তাই যেতে একটু আলাপ করতে আসলাম। এই পাড়ায় সবকিছু আমরাই হ্যান্ডেল করি, আমাদের সাথে আলাপ থাকলে আপনাদেরই ভালো হবে। বাড়িতে কারেন্ট নেই জানিস তো বৌদি, খুব কষ্ট হচ্ছে না? ও, ওনারা তো আবার বিদেশে মানুষ, এদেশের গরম আপনাদের সহ্য হবে না। চিন্তা করবেন না, আমরা আছি তো। আরে টেনশন লেনে কা নাই দেনা কা হ্যায় রে বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, সব ব্যবস্থা আমরা করে দেব, শুধু পারিশ্রমিকটা একটু দিয়ে দেবেন, কি বল? ভাই শোনো না, আমাদের বাড়িতে না কারেন্ট নেই, তুমি এইটা একটু ব্যবস্থা করে দাও, যত টাকা লাগে আমি তাই ডিশ করে দেবো। এই তো টাই টাই ঢিস ঢিস মাসিমা একদম ঠিক বুঝেছে না? মাসিমা, এক সেকেন্ড, পারিশ্রমিক বললেন, আমি ঠিক বুঝতে পারলাম না, কিসের পারিশ্রমিক দেবো আপনাদের? মানে আপনারা তো ইলেকট্রিশিয়ান নন। শুনুন, আমাদের অসুবিধা তো, আমরা এই সমস্যার সমাধান করে নেব, আপনারা আসুন। আপনারা প্লিজ আসুন তো। দাদা, বৌদি বড় অবুঝ, বলছে নাকি আমরা কারা। শুনুন দাদা, আপনারা এই পাড়ায় নতুন, এই দেশে নতুন, তাই আপনি আমাদের চিনতে পারছেন না। আমার নাম বুবাই, ওর নাম বান্টি, বান্টি বুবাই, নামটা একটু মনে রাখবেন। হ্যাঁ, আমরা এই পাড়ায় মুশকিল আসান, যাকে বলা হয় সর্বঘটে কাটালি কলা। আমরা এখানে সব পুজোর ঘটে এসে বসি। এই আমাদের বাদ দিয়ে এই পাড়াতে কারোর বাড়িতে কিচ্ছু করতে পারে না, আমরা সবার খেয়াল রাখি। তার জন্য আমাদেরকেও একটু খুশি করতে হবে তো। আমাদের যদি খুশি করেন তাহলে জল, আলো, বাতাস যা যা দরকার সব চলে আসবে, একদম চিন্তা করবেন না। আপনারা কি করে জানেন যে আমাদের বাড়িতে জল নেই? কি ভেবেছে আমরা এই দেশে হঠাৎ করে খসে পড়েছি নাকি? তোমার যাওয়ার কি দরকার? শুভ আদি কথা বলছে তো। আরে আমাকে দেখতে দাও না একবার। এই যে ভাই, আমরা কিন্তু এখানে নতুন নই, হ্যাঁ, আর আমরা যা কিছু করেছি সবকিছু নিয়ম কানুন মেনেই ব্যবস্থা করেছি। তারপরে এরকম হ্যারাসমেন্টের কি মানে আছে? আর মোরওভার দিস ইজ ইললিগাল। এই যে মেসমশাই, খুব ইংলিশ কপচাচ্ছে না, যেচে পড়ে আলাপ করতে এলাম, সহ্য হলো না তো। একটা কথা বলি, কান খুলে শুনে রাখুন, আর সন্ধ্যের মধ্যে আমাদের টাকাটা যেন পৌঁছে যায়। যদি পৌঁছে যায় তাতে কোনো প্রবলেম নেই, জল, আলো সব চলে আসবে। আর যদি টাকাটা না পৌঁছায় তাহলে অসুবিধে এখনো কিছুই দেখেননি। আসি বৌদি। চলি বৌদি, আবার দেখা হবে। এটা কি ধরনের হুলিগানিজম? আমাদের ড্যাডকে ফোনও করতে পারছি না, কোনো তো চার্জটাও নেই। বড় ভাই, উই কান্ট বাউ ডাউন টু দেম বলে দিলাম। আমরা কিন্তু ওদের কাছে মাথা ঝোঁকাবো না। বলছে আর কাজ করি, চল পুলিশে একটা রিপোর্ট করি, চ। কি আতান্তরে পড়লাম বলো তো, এখানে এসে কি বিপদে পড়লাম। যদিও শুনেছিলাম যে এই সমস্ত ঘটে এখানে। না তুমি দেখো, আমরা প্রত্যেক বছর নদীয়া আসি, কোনোদিন এরকম প্রবলেম ফেস করেছো? এখানে আসার পরে হঠাৎ করে এইসব সমস্যার সম্মুখীন হতে হবে ভাবতেই পারিনি আমি কখনো। তোমরা এইসব নিয়ে ভাবছো, আর আমাকে যে মাসিমা বলে গেল সেটা নিয়ে তো কেউ কিচ্ছু বলছিস না। বড় ভাই, চল একটা কাজ করি, পুলিশে গিয়ে একটা রিপোর্ট করি, চল।
আমার মনে হয় সেটাই বেটার। এক সেকেন্ড, পুলিশের কাছে যাওয়ার আগে আমার মনে হয় একবার এদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া উচিত। যেভাবে কথা বলে গেল আমার তো মনে হয় না খুব একটা ফাঁকা আওয়াজ দিল বলে। ঠিক আছে তাহলে সময় চল তো পাড়ায় গিয়ে একটু খোঁজ নিয়ে দেখি পেয়ার অফ জোকারসরা কারা। চল। সবাইকে এখানে নিয়ে তো এলাম সব নতুন করে শুরু করব বলে, কিন্তু এখানে একদিকে মোহনা, অন্যদিকে এইসব পাড়ার গুন্ডা, এত কিছু সামাল দিয়ে সবাইকে ঠিকঠাক রেখে ব্যবসা শুরু করতে পারবো তো? ও মা, তুই এখানে? আমি তো ভাবতেও পারছি না যে তুই এসেছিস। একটু ফোন করবি তো। হ্যাঁ আসলে ঠিক ছিল না, তোমাদের জন্য হঠাৎ মন খারাপ করছিল তাই চলে এলাম। বেশ করেছিস, কিন্তু একটু ফোন করলে আমি একটু গুছিয়ে রাখতাম। এই দেখ না, আজকে এই পাড়ার মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, কিন্তু সত্যি করে বল তো, তুই কি শুধুই আমাদের সাথে দেখা করতে এসেছিস নাকি অন্য কোনো কারণ আছে? সব কিছু তোমাকে বলা যাবে না মা, সবটা জানলে তুমি শুধু শুধু টেনশন করবে, আর আমি তোমায় কোনো টেনশন দিতে চাই না। কি রে, কি ভাবছিস? না না কিছু না মা, ওই বললাম না তোমায় কয়েকদিনের ছুটি পেয়েছিলাম, মনে হলো ছুটি যখন আছেই যাই, বাড়ি যাই, ইন্ডিয়াতে গিয়ে তোমাদের সাথে দেখা করে আসি। খুব ভালো করেছিস। দাও এটা রেখে দিও। কিন্তু শোন, আমি কিন্তু তোকে এক্ষুনি চলে যেতে দেব না। কতদিন পর বলতো, তুই, মোহনা, আমি সবাই মিলে এই কলকাতার বাড়িতে এলাম। আমরা কিন্তু খুব মজা করব, খুব আনন্দ করব। হ্যাঁ ম্যাম, মজা তো করবো, কিন্তু বোনকে নিয়ে এখন আমার একটু টেনশন আছে, বিশ্বাস করো। কেন রে, কি হয়েছে? আবার কিছু করলো নাকি? না কিছু করেনি, কিন্তু করতে কতক্ষণ, মানে পুরনো সব কথা আশা করি তুমি ভুলে যাওনি, সেটাই ভাবছিলাম আর কি। তুই কেন এরকম বলছিস বলতো? মোহনা তো এখানে এসে থেকে রাত দিন বাইরে যাচ্ছে, জিজ্ঞেস করলেই বলছে হাসপাতালে নাকি আবার জয়েন করার কথাবার্তা চলছে। মোহনা কি তাহলে আমাকে মিথ্যে বলছে? ওর মাথায় কি আবার কোনো ভূত চাপলো নাকি? না না মা, ওসব কিছু না, অত চিন্তা করো না। আমার টেনশন হচ্ছিল তো আমি শেয়ার করলাম, কিছুই না, বোনকে একটু চোখে চোখে রাখতে হবে, এই যা, ব্যাস, চিন্তা করো না। আচ্ছা মোহনা কোথায় রে? প্রসাদ দেবে? এই তো ঘরে আছে, আমি ডেকে দিচ্ছি তাহলে। মোহনা, মোহনা, কি এখানে তো কেউ নেই? He loves me. He loves me not. 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 He loves me. He loves me. He loves me not. He loves me. শুধু আমার, শুধু আমার। তুমি কেন আমাদের মাঝখানে চলে এসেছো শুভলক্ষ্মী? কেন? তোমার জন্য আয়ান আমার হতে পারছে না। আয়ান আমাকে ভালোবাসে। আয়ান শুধু আমাকে ভালোবাসে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য শুভলক্ষ্মী। আয়ন আমার হতে পারছে না। তোমাকে তো আমাদের মাঝখানে সরে যেতেই হবে, আমাদের মাঝখান থেকে সরে যেতেই হবে শুভলক্ষ্মী। দরকার হলে আমি তোমাকে সরিয়ে দেব।